হুগলি ফুরফুরা শরীফে রাজ্যের পরিবহন মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী এবং পীরজাদা তোহা সিদ্দিকের মধ্যে রাজনৈতিক দ্বৈরথ অব্যাহত। স্নেহাশিস চক্রবর্তীকে ফের কটাক্ষ করে তোহা সিদ্দিকী বললেন যে তাকে মুসলিমরা ভোট দেয় না, শুধু মমতা ব্যানার্জিকে দেখে তারা তৃণমূলকে ভোট দেয়। তৃণমূলের অনেক নেতা এমপি এমএলএ আছেন যারা শুধু মমতা ব্যানার্জির জন্য বেঁচে যাচ্ছে। তিনি বলেন, আমি যদি বলি স্নেহাশিস জিতবে না তাহলে তো তিনি হারবেন সেটা নয়, উনি আমার বিরুদ্ধে কথা বলছেন। স্নেহাশিসকে হেঁটে হেঁটে আসতে বলুন তো দূর থেকে। হিন্দু মুসলিম নিয়ে স্নেহাশিস বড় বড় কথা বলছে। অন্যদিকে হুগলি ডানকুনিতে পৌরসভা চেয়ারপারসন হাসিনা শবনমের সৌজন্যে আয়োজিত একটি ইফতার পার্টিতে এসে স্নেহাশিস চক্রবর্তীর নাম না করে তোহা সিদ্দিকীকে পাল্টা দিলেন। তিনি বলেন যে বিজেপি সিপিএম এর মতো দল মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই করে বাংলা থেকে হটে গেছে। সেই দলগুলি দিনরাত তৃণমূল সরকার এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। তার সঙ্গে সুর মিলিয়ে যিনি কথা বলছেন তার কথার আমি উত্তর দিতে চাই না। তার যোগ্য জবাব আগামী 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ দেবে। তোহা সিদ্দিকী তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমি যদি আপত্তি করে সিনাসি জিতবে না হারবে না সে তার ব্যাপার। সিনাসি একটা কথা বলেছে, উনি তোহা সিদ্দিকী আমার বিরুদ্ধে বলছেন, কিন্তু আমি 3 বার পরস্পর জিতে গেছি। সিনাসি সিদ্দিকী আর দূর থেকে হেঁটে হেঁটে আসতে বলুন তো। যেখানে হিন্দু ভাই সেখানে ঘবাক, যেখানে মুসলিম ভাই সেখানে হিন্দু ভাই ঘবাক, যেখানে মুসলিম ভাই আবার বড় বড় কথা বলছে। হ্যাঁ মনে ওকে দেয়নি, ওকে মমতাকে, বাংলার মানুষ মমতাকে ভোট দিচ্ছে, ওকে দেয়নি। এই তৃণমূলের কিছু রাজনীতির নেতা এমএলএ এমপি আছে শুধু মমতার জন্য, তাই মমতাকে প্রচুর সম্মান করে। নানা এ ধরনের মানুষ ভুইয়ার মতন দৌড় কাটাতো, যা সম্মান পাচ্ছে সব মমতার জন্য। হুগলি ফুরফুরা শরীফে বরিষ্ঠ পীরজাদা তোহা সিদ্দিকের নাম না নিয়ে পাল্টা তার বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, মানুষ 26-এর জবাব দেবে। বাংলার সম্প্রীতি রক্ষায় তৃণমূল লড়ছে, কোনো নেগেটিভ কথার উত্তর আমি দেব না। বিজেপি সিপিএম এর সঙ্গে যারা গলা মেলাচ্ছেন তাদের বিরুদ্ধে আমি কোনো উত্তর দেব না। স্নেহাশিস চক্রবর্তী তিনি কি বলেছেন শোনাব আপনাদের। অনেকে এরকম আশঙ্কা করছে, বিজেপি করছে, সিপিএম করছে যে বাংলা থেকে তৃণমূল হটে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে যাবে, তিনি তাতে আবার যোগ দিচ্ছেন। সে ব্যাপারে আমার কিছু মানুষ জবাব দেবে। 26-এ ভোট আসছে, আপনার সেখানে মানুষই এর জবাব দেবে। আমি জানি না কোনো কে মন্তব্য করছে, আমি জানি না, কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন আমার কাছে করবে না। অন্য কোনো প্রশ্ন থাকলে করো। বাংলায় সম্প্রীতি রক্ষার জন্য তৃণমূল লড়ছে, হিন্দু মুসলমান একসাথে লড়ছে। কোনো ধরনের নেগেটিভ কথা আমি তার উত্তর দেব না। কেন দেব না? কারণ বিজেপি সিপিএম এর মতো দল যারা বাংলা থেকে হটে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করে, তারাও প্রতিদিন কুৎসা করছে দলের বিরুদ্ধে। সেই দলগুলোর সাথে গলা মিলিয়ে যারা আবার এর সাথে গলা মেলাচ্ছে তাদের উত্তর দেওয়ার আমার কোনো প্রয়োজনীয়তা নেই। বাংলার মানুষ সব জানে, দেখছে, এবং তারা এগুলোর মূল্য দেয় বলে আমার মনে হয়। হুগলি ফুরফুরা শরীফে রাজ্য পরিবহন মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী এবং পীরজাদা তোহা সিদ্দিকের মধ্যে রাজনৈতিক দ্বৈরথ অব্যাহত। স্নেহাশিস চক্রবর্তীকে ফের কটাক্ষ করে তোহা সিদ্দিকী বললেন যে তাকে মুসলিমরা ভোট দেয় না, শুধু মমতা ব্যানার্জিকে দেখে তারা তৃণমূলকে ভোট দেয়। তৃণমূলের অনেক নেতা এমপি এমএলএ আছেন যারা শুধু মমতা ব্যানার্জির জন্য বেঁচে যাচ্ছে। তিনি বলেন, আমি যদি বলি স্নেহাশিস জিতবে না তাহলে তো তিনি হারবেন সেটা নয়, উনি আমার বিরুদ্ধে কথা বলছেন। স্নেহাশিসকে হেঁটে হেঁটে আসতে বলুন তো দূর থেকে। হিন্দু মুসলিম নিয়ে স্নেহাশিস বড় বড় কথা বলছে। অন্যদিকে হুগলি ডানকুনিতে পৌরসভা চেয়ারপারসন হাসিনা শবনমের সৌজন্যে আয়োজিত একটি ইফতার পার্টিতে এসে স্নেহাশিস চক্রবর্তীর নাম না করে তোহা সিদ্দিকীকে পাল্টা দিলেন। তিনি বলেন যে বিজেপি সিপিএম এর মতো দল মমতা ব্যানার্জির সঙ্গে লড়াই করে বাংলা থেকে হটে গেছে। সেই দলগুলি দিনরাত তৃণমূল সরকার এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। তার সঙ্গে সুর মিলিয়ে যিনি কথা বলছেন তার কথার আমি উত্তর দিতে চাই না। তার যোগ্য জবাব আমি 2026 বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ দেবে। তোহা সিদ্দিকী তিনি কি বলেছেন শোনাব আপনাদের। আমি যদি আপত্তি করে সিনাসি জিতবে না
হারবে না সে তার ব্যাপার। সিনহাসিদ একটা কথা বলেছে, উনি তহা সিদ্দিকী আমার বিরুদ্ধে বলছেন, কিন্তু আমি 3বার পরস্পর জিতে গেছি। সিনহাসিদ সিদ্দিকী আর দূর থেকে হেঁটে হেঁটে আসতে বলুন তো। যেখানে হিন্দু ভাই সেখানে ঘবাক, যেখানে মুসলিম ভাই সেখানে হিন্দু ভাই ঘবাক, যেখানে মুসলিম ভাই আবার বড় বড় কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, মনে ওকে দেয়নি, ওকে দেয়নি, ওকে মমতাকে, বাংলার মানুষ মমতাকে ভোট দিচ্ছে, ওকে দেয়নি। এই এই তৃণমূলের কিছু রাজনীতির নেতা এমএলএ এমপি আছে শুধু মমতার জন্য, তাই মমতাকে প্রচুর সম্মান করে, নানা এ ধরনের মানুষ ভুইয়ার মতন দৌড় কাটাতো। যা সম্মান পাচ্ছে সব মমতার জন্য। হুগলির ফুরফুরা শরীফে বরিষ্ঠ পীরজাদা তোহা সিদ্দিকের নাম না নিয়ে পাল্টা তার বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্য পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি বলেন, মানুষ 26-এর জবাব দেবে। বাংলা সম্প্রীতি রক্ষায় তৃণমূল লড়ছে, কোনো নেগেটিভ কথার উত্তর আমি দেব না। বিজেপি সিপিএম এর সঙ্গে যারা গলা মেলাচ্ছেন তাদের বিরুদ্ধে আমি কোনো উত্তর দেব না। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। অনেকে এরকম আশঙ্কা করছে, বিজেপি করছে, সিপিএম করছে যে বাংলা থেকে তৃণমূল হটে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে যাবে, তিনি তাতে আবার যোগ দিচ্ছেন। সে ব্যাপারে আমার কিছু, ওটা মানুষ জবাব দেবে। 26-এ ভোট আসছে, আপনার সেখানে মানুষই এর জবাব দিবে। আমি জানি না কোনো কে মন্তব্য করছে, আমি জানি না, কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন আমার কাছে করবে না। অন্য কোনো প্রশ্ন থাকলে করো। বাংলায় সম্প্রীতি রক্ষার জন্য তৃণমূল লড়ছে, হিন্দু মুসলমান একসাথে লড়ছে। কোনো ধরনের নেগেটিভ কথা আমি তার উত্তর দেব না। কেন দেব না? কারণ বিজেপি সিপিএম এর মতো দল যারা বাংলা থেকে হটে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লড়াই করে, তারাও প্রতিদিন কুৎসা করছে দলের বিরুদ্ধে। সেই দলগুলোর সাথে গলা মিলিয়ে যারা আবার এর সাথে গলা মেলাচ্ছে, তাদের উত্তর দেওয়ার আমার কোনো প্রয়োজনীয়তা নেই। বাংলার মানুষ সব জানে, দেখছে, এবং তারা এগুলোর মূল্য দেয় বলে আমার মনে হয়। হুগলি ফুরফুরা শরীফের রাজ্য পরিবহন মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী এবং পীরজাদা তোহা সিদ্দিকের মধ্যে রাজনৈতিক দ্বৈরথ এখনো পর্যন্ত অব্যাহত। স্নেহাশিস চক্রবর্তীকে ফের কটাক্ষ করে তোহা সিদ্দিকি বললেন যে তাকে মুসলিমরা ভোট দেয় না, শুধু মমতা ব্যানার্জিকে দেখে তারা তৃণমূলকে ভোট দেয়। তৃণমূলের অনেক নেতা, এমপি, এমএলএ আছেন যারা শুধু মমতা ব্যানার্জির জন্য বেঁচে যাচ্ছে। তিনি বলেন, আমি যদি বলি স্নেহাশিস জিতবে না, তাহলে তো তিনি হারবেন সেটা নয়। উনি আমার বিরুদ্ধে কথা বলছেন। স্নেহাশিসকে হেঁটে হেঁটে আসতে বলুন তো দূর থেকে। হিন্দু মুসলিম নিয়ে স্নেহাশিস বড় বড় কথা বলছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।